আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাবান্না নিয়ে। আর আজকে হলো শুক্রবার আমার বাচ্চাটা অনেক ছোটো, কিছু খাবারই চায় না। তো আজকে সে বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। তো ঘরে একটা কক মুরগি ছিল, তো যেই কথা সেই কাজ। কক মুরগিটা আমি হুটহাট 4 পিস করে কেটে নিয়েছি। আর ঘরে যা আছে তা দিয়েই আমি একটু হালকা সুন্দর করে রোস্ট করব আর পোলাও রান্না করব। বাচ্চাকে যেহেতু চাইছে, ওর চাহিদা আজকে কতটুকু খাবে আমি জানি না। তো সাথে আমি 3টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর মুরগির মাংসগুলো আমি ফ্রাই করে নিলাম, সাথে ডিমগুলোও ফ্রাই করে নিচ্ছি ওই তেলের মধ্যেই। এভাবে কারা কারা আপনাদের বাচ্চাদের বায়না ধরলে হুটহাট করে যা আছে তা দিয়েই রান্না শুরু করে দেন? আমি তো একটু সময় পাইলে এবং সুবিধা যদি থাকে আমি রান্না করতে খুবই পছন্দ করি। যেহেতু হয়তো বা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আপনাদেরও ভিডিও দেখি, আপনারা অনেকেই ইউটিউবার। তো অনেক ইউটিউবার আপুরা কত সুন্দর সুন্দর রান্না জানেন। আপনাদের হয়তো বা আমি এত বেশি ভালো রান্না জানি না, তারপরেও চেষ্টা করি একটু সুন্দর করে রান্না করার। এর মধ্যে রান্নাটা আমি বসাই দিলাম। বাতাসের কারণে জানালা দরজা সব বন্ধ করে রাখতে হচ্ছে, প্রচুর বাতাস আমাদের এদিকে। তো আমি দরজা জানলা বন্ধ, অন্ধকার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। লাইট জ্বালিয়ে রান্না করতেছি। এক চুলায় আমি পোলাওটাও বসাই দিলাম। পোলার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, পানি ঝরে গিয়েছে। তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে চাউলটাও ভেজে নিচ্ছি এক চুলায়। আর আরেক চুলায় আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তা না করলে ভালো লাগে না। এদিকে চাউলটা ভালো করে তেলের মধ্যে তেজপাতা এবং হালকা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা হয় না। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন চালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 চুলায় খুব তাড়াতাড়ি রান্না করে নিব। বাচ্চা যেহেতু বাচ্চার বাবাকে নিয়ে নামাজে গেছে, নামাজ থেকে আসার পর সাথে আমি যাতে তাদের খাবারটা দিয়ে দিতে পারি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আর পোলাওতে দুধ দিলে পোলাওটা খেতে দারুণ মজা লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম এরই মধ্যে। আর নামাবার আগে নিজের হাতের বানানো ঘিটা দিয়ে দিব, গাওয়া ঘি যেটা। এর মধ্যে ওই চুলায় আমি ফ্রাই প্যানে ভাজি করেছিলাম ডিম এবং মুরগির মাংসগুলো, সেটাতেই আমি রোস্টের তরকারিটা হালকা মশলা দিয়ে বসাই দিলাম। এখানে রোস্টের মশলা দিয়েছি এবং অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণ, এবং অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর আমি সাদাটা করব না, একটু মশলা ছাড়া বা খেতে মজা লাগে না। যদিও বাচ্চার জন্য রান্না করি, তারপরেও তো আমরা একটু খাবো। দিয়ে দিলাম একটু টমেটো সস। এখন আমি টক দই দিয়ে দিলাম। আর টক দইটা আমি নিজের হাতে বানিয়ে নিই। সাথে সবসময় টক দই কিন্তু ঘরে থাকে না, দুধ যেহেতু ঘরে থাকে, তো টক দইটা সাথে লেবু দিয়ে বানিয়ে নিতে পারি। তাই আর এক্সট্রাভাবে টক দই বাজার থেকে এনে আর রাখা লাগে না। গ্যাস কমে গিয়েছে শুক্রবারে। তো আমাদের এদিকে গ্যাসের যে প্রবলেম বলে লাভ নাই, রান্নার সময়টাতে গ্যাস থাকে না, আবার নামাজের পর থেকে সেই পরিমাণের গ্যাস থাকে। তা আমি কি করেছি, একের ভিতরে টু বলতে কি বোঝায়, যেমন রোস্টের সাথে ডিমটাও একসাথে দিয়ে দিয়েছি। এইদিকে আরেক চুলায় পোলার ভাতটাও আপনার ব্লক এসে যাচ্ছে। আমার পাতিলটা একটু বড় হয়ে গিয়েছে, পাতিলটা একটু ছোটো হয়ে গিয়েছে। মনে হয় এটা থেকে চেঞ্জ করতে হবে, এটাতে জায়গা হবে না সম্ভবত। এটা কি করলাম, এটা তো ঠিক করি নাই। এদিকে হালকা গ্যাসে এই যে অল্প করে জাল হচ্ছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর
আপনারা বাহিরের কোনো শব্দ পেতে পারেন। আজান হচ্ছে, আমি বুঝলাম না এই আজানটা অনেক দেরিতে, ওরা তো নামাজে চলেই গেছে, তারপরেও শুনতেছি আরেকটা আজান হচ্ছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম, আমি সাথে সাথে রান্না করার সাথে সাথেই ভয়েসটা দিয়ে দেওয়ার চিন্তা করছি এডিট করে। এডিটটা আজকে হয়তো বা অনেক ভালো হবে না, তারপরেও চেষ্টা করেছি ভিডিওটা যেত সাথে সাথে করে আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিতে পারি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা না দিলে যেমন আমার কাছে মনে হয় রোস্টের রেসিপিটা জমেই না। তো যখন খেয়েছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত মজা এবং এত ইয়াম্মি হয়েছিল কি বলবো। এই যে হুটহাট গড়ে থাকা উপকরণ দিয়ে এইভাবে ছোট্ট একটা মুরগির রোস্ট করা আর এইভাবে মজা হবে, এইটা কল্পনার বাহিরে। দেখতেও কালারটা দারুণ হয়েছিল। যাই হোক, আপনাদের সাথে তো অনেক দিন থেকে আমি কন্টিনিউ নাই, অনেক দেরিতে ভিডিও দেই। আর আসলে ইউটিউবে এখানে কোনো ধরনের ইনকাম করব বা এখানে টাকা পয়সা পাবো এটা ধারণা করে আমি ইউটিউবিং এখন করতেছি না। ইউটিউবের প্রতি আমার একটা মায়া হয়ে গিয়েছে, আমার চ্যানেলটার প্রতি। আমি এটা ছেড়েও দিতে পারতেছি না, যতই মাঝে মাঝে বলি আর ভিডিও করব না, আর ইউটিউবে কাজ করব না, তারপরেও দেখা যায় কিছুদিন পর আবার একটা ভিডিও করে এডিটিং করে ছেড়ে দেই, এই আর কি। বাট আপনারা অনেকেই আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন, আর অনেক আপু ভাইয়াদের ভিডিও আমি দেখবার পারি না আমার ব্যস্ততার কারণে। আমি প্রচুর এখন বিজনেস নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি এবং সংসারের কাজকর্ম অনেক বেড়ে গেছে। আগে একা থাকতাম, এখন আম্মা মারা যাওয়ার পর, মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আব্বা আসা যাওয়া করেন। আবার আমার দেবর আমার বাসায় থেকে এখানে চাকরি করে, ও দুপুর 1টা বাজতেই বাসা চলে আসে। তো 1টার আগে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হয়। তারপরে আমার যেহেতু ছোটো বাচ্চাকেও সময় দিতে হয়, সংসারের সম্পূর্ণ কাজ আমি একা হাতে করি এবং আবার বিকালে দোকানদারি করি। তো মোটামুটি রান্নাটা আমার হয়ে যাচ্ছে। অনেক কথা বলে ফেলেছি, আমার কথাবার্তা বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্যাস এসে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন ভালো করে ঝাল করে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক আপু ভাইয়ারা দেখেছেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি যখন ভয়েস দিচ্ছি আমার বাচ্চা কিন্তু আশেপাশে খুবই ডিস্টার্ব করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। এই যে বেড়ে দিলাম পোলাও আর রোস্টার ডিম, একটু লেবু দিয়েছি সাথে আর একটু শসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।